দিনটা ছিল 10ই ফেব্রুয়ারি 2023। অনেক টেনশন এবং বুকে একরাশ উত্তেজনা নিয়ে ভোর ভোর ছুটেছিলাম আমরা হসপিটালের দিকে। তারপর সমস্ত প্রসেসিং কমপ্লিট করে যখন ওকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল, ও কিন্তু কোনো টেনশনই করছিল না। সত্যি কথা বলতে টেনশনটা আমরা বাড়ির লোকরাই করছিলাম। ও কিন্তু দিব্যি দেখো হাত নাড়াতে নাড়াতে যাচ্ছে, হাসতে হাসতে যাচ্ছে। আর হাসতে হাসতে যাবে নাই বা কেন, এক বিরাট যুদ্ধেও যেতে চলেছিল ওই সময়। তো আমরা তো সবাই টেনশানে একদম ভীত হয়ে গেছিলাম। তারপর যখন এই ভদ্রলোক অবতার নিলেন, এনাকে দেখে আমি আমার সমস্ত ভাষা হারিয়ে ফেলেছিলাম। সত্যি কথা বলতে নতুন এক জীবন খুঁজে পেয়েছিলাম, নতুন এক দায়িত্ব পেয়েছিলাম এনাকে দেখে। এই তো কত ছোট ছিল, এই তো সেদিনকার হয়েছিল, দেখতে দেখতে 3 বছর হয়ে গেল এনার। হ্যাপি বার্থডে বাবা, খুব ভালো থাক, তুই অনেক সুস্থ থাক, তোর দীর্ঘায়ু কামনা করি। তুই মানুষের মতো মানুষ হ, অনেক বড় হ, তোর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক। ভিডিওটা ঠিক যেখানে শেষ হয়েছে তারপর থেকেই শুরু করছি। এখন কিন্তু রাত্রিবেলা বাজে প্রায় 2:10 বাজে, মানে অলরেডি আছে। এই যে দেখো 2:10, এই 2:10 অবধি আমাদের বাড়িতে এখানে সাজানো গোছানো চলছিল। তারপর আরেকজন জেগে রয়েছে। আর এটা তো তোমরা আগের দিনের ভিডিওতেই দেখেছো, এই যে এটা সাজানো। তারপর কমপ্লিট করা হচ্ছে। এইগুলো আমরা নিজেরাই যেরকমভাবে পেরেছি সাজিয়েছি। এইখানে এগুলো এক্সট্রা ছিল তাই লাগিয়ে দিয়েছে ভাবি। এই পিলারটা এটা এরকমভাবে লাগিয়েছে, আর এইটাতে এরকম রয়েছে, আর এইটাতে এরকম, আর হ্যাঁ এই সাদা ওয়ালটাতে এরকম লাগানো হয়েছে। ঠিক আছে, চলবে। ও কাজের কাজ করছে। বাবা হ্যাপি বার্থডে। কি থ্যাংক ইউ না, থ্যাংক ইউ ক্যামেরা থেকে বল থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। গুড নাইট সবাইকে, গুড নাইট জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর রাত্রি 2টো অবধি কোনো বাচ্চাকে জাগতে দেখেছো? আমি এই ভয়টাই পাচ্ছিলাম, এখানে ধাক্কা লাগছে দেখেছো। আমি বারবার বলছি এখানে কিন্তু দেখে যেতে। রাত্রি 2টো অবধি কোনো বাচ্চাকে জেগে থাকতে দেখেছো? এইখানে এই দেখো জেগে রয়েছে। এত রাতে শুয়েও কালকে আমাদেরকে সকালে উঠতে হবে তাড়াতাড়ি, কারণ অনেক কাজ আছে। আর ওকেও তো প্রায় কালকে একটু রান্না টান্না করতে হবে, জন্মদিন বলে কথা। জন্মদিন একটু ভালো মন্দ রান্না না হলে হয় না। এই যে বলো সবাইকে গুড নাইট। হ্যাঁ টাটা, কাল দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যাও। বেলুন নিয়ে ঘুমাবে এখন। এই দেখ বেলুন নিয়ে ঘুমাবে। টেডিও জেগে রাত্রেবেলা, কারণ আমরা যতক্ষণ না শোবো টেডিও শোবে না, বিশেষ করে বাপি যতক্ষণ না শোবে। যেহেতু বাপি এখন জেগে আছে ওই জন্য ওও জেগে রয়েছে। হঠাৎ বাপির খুব ভক্ত হয়ে গেছে দেখছি। ও এই জায়গাটাতেও দেওয়া হয়েছে, এটা আমি দেখাতে ভুলে গেছিলাম তাই এখন দেখিয়ে দিলাম। মানে ওভারঅল হচ্ছে এই 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 এখানে একটা হয়েছে, অনেকগুলো হয়েছে। এখানে একটা হয়েছে, এখানে 3টে হয়েছে। এইটা তো অসাধারণ হয়েছেই। এই যে এখানে 3টে, আর এই যে এই হচ্ছে ওভারঅল আমার ছেলে জন্মদিনের আজকের ডেকোরেশন। এই যে তাহলে আজকে যাই, দেখা হচ্ছে কালকে, ঠিক আছে? সবাইকে গুড নাইট। আর হ্যাঁ, আমার ছেলের জন্মদিন, সবাই একটু বেশি বেশি করে আশীর্বাদ দিয়ে ওকে যেন আমরা মনের মতো তৈরি করতে পারি। আমাদের অনেক আশা ওকে ঘিরে, তো আশা করি সবাই আশীর্বাদ করবে ওকে। বড়দের আশীর্বাদ, তোমাদের সবার আশীর্বাদ, ভালোবাসা, ও ভালোভাবে বেড়ে উঠুক। তো কালকে আবার ভিডিও শুরু করব। আজকে গুড নাইট, ওকে? দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল উঠে একদম চান টান করে সব কমপ্লিট। পেছনের ব্যাকগ্রাউন্ডের বেলুনগুলো দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। আর ছেলে উঠে গেছে বাপির সঙ্গে দোকানে। এই যে দেখো সুন্দর লাগছে, কালকে রাতে যদিও দেখিয়েছি, খুব ভালো লাগছে। এই যে আরেকজনের চান হয়ে গেছে এখানে।
রেডি হয়ে তারপর তাদের কি বললে কিছুই বুঝতে পারলাম না, সিঁদুর আমি নিজেই বুঝলাম না। সিঁদুর মেখে তাড়াতাড়ি রেডি হয়ে ক্রিম টিম মেখে তারপর রান্নাটা তাদের বসানো। হ্যাঁ মাছ বার করে রেখেছো? সব বার করে রেখেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। সকাল সকাল সব বার করে রেখেছি। কালকে রাতে যদি মাছটা বার করে যদি নর্মালে রেখে দিতাম ভালো হতো। ছাড়িয়ে নেবে আর কি করবে, ভুল করে ফেলেছো আর কি করা যাবে। চিংড়ি মাছটা তো ছেড়ে দেবে, অসুবিধা নেই, জল দিলে। কাতলা মাছটা নিয়ে প্রবলেম হয়ে যাবে। মাইক্রোওভেন দিয়ে নিতে হবে। দেখতে লাগে সকাল, এখন অনেক কাজ বাকি আছে, পায়েস করতে হবে, পায়েস করতে হবে, কাটা ছেলেকে খাওয়াতে হবে, কাটাকুটি করতে হবে, তাহলে ওই মাঝখানে অনেক সময় কেটে যাবে। হুম চা ফা খেয়েছো? কিচ্ছু খাইনি। ঠিক আছে, করছি। কি হয়েছে, কি নিয়েছো? জন্মদিনে চকলেট নিয়েছো? এদিকে আসো, এদিকে আসো, ওঠো। চকলেট এনেছো? তারা কি হয়েছে বাবা? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। রি বালি, ওয়েলকাম। খুলে দেবো? এখনই খাবে? এখনই খাবে এটা? সকালবেলা কিছু না খেয়ে এখন চকলেট? ওই জন্মদিনের দিন মিষ্টি মুখ না? কার জন্মদিনটা? কার? তোমার জন্মদিন? জোরে বলো, কার জন্মদিন? তোমার জন্মদিন? কত বছর বয়স হলো দেখি তো কত বছর বয়স। ওটা ওই হাতে দেখাবে, বা হাতে দেখো। মুখে বলো, মুখে বলে দাও। 3 বছর? ওরে বাবা। মা এখানে বসাচ্ছে চা। এই ফুলগুলো কিন্তু এখনো ভালো আছে, জলটা দিয়ে রেখেছে, তাই জলটা পাল্টাতে হবে। এখানে এসছে পায়েসের দুধ, পায়েসের দুধ আছে। আর আজকে আমরা ভাত খাবো এই দেরাদুন দিয়ে। আমরা বাঁশকাঠি চাল খাই নর্মালি, আজকে একটু স্পেশাল দিন বলে একটু স্পেশাল চাল। কি হয়েছে টেডি? খাবি কিছু? খাবি? খাবি না? আজকে টিফিনের মধ্যে ডালপুরি, আমার আর মায়ের। মোটা তো খাবে না, আর বাবির জন্য এখানে রয়েছে দই ফই। খাবে না, ও খাবে না বলতে ও চা খাবে। এখানে ওর জন্য চা ঢাকা দিয়ে রেখে দিয়েছে মা, এখনও খায়নি সেটা। খেয়ে নি, কারণ বেলা হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সকাল থেকে আমি একদম ভিডিওটা শুরু করার সময় পাইনি, মানে আমি ভিডিওটা আসার সময় পাইনি। এবার চান টান করে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। ভিডিও কাল রাত থেকে শুরু হয়ে গেছে। আমি হ্যাঁ, এন্ট্রি নিলাম হ্যাঁ, আর কি। হিরোইনের এন্ট্রি হলো এখন। আজকে আসল হিরো তো ছেলে। চা করবো, চা করে চা খেয়ে আমি আর কিছু খাবো না, যেহেতু পায়েস করবো। ওর জন্য মা লিকার চা করেছিল, এখন ঠান্ডা হয়ে গেছে, ওটা মিশিয়ে দিল। চা খেয়ে তারপরে কাজে লেগে যাবো। আজকে মেনুটা রিভিল করে দাও। মেনু? হ্যাঁ, মেনু দেখো, আমরা আড়ম্বর কিছু সেরকম করছি না, কারণ মানে ও যাতে খেতে পারে এমন খাবার তো করতে হবে, আর সবই ঝাল ছাড়া করবো যাতে ও খেতে পারে। এবার আর এক্সট্রা করে আর কিছু করবো না ওর জন্য, কারণ এখন তো আমাদের খাবারই ও মোটামুটি খেতে শিখে গেছে, তাই এখন আর অতটা অসুবিধা হয় না। এটা একটা সুবিধাও রয়েছে, যার জন্য আর কি এখন আমাদের খাবার খেতে পারে। তো অনেক রকম ভ্যারাইটিস খাওয়া দাওয়া আর কি খেতে শিখছে আর কি। আর সত্যি কথা বলতে মাংস করছি না, চিকেন মটন কিছুই করছি না। আমাদের জন্মদিনে চিকেন সেরকম হয় না, মটনটাই হয়। কিন্তু মটনটা করছি না কারণ ও খেতে পারবে না, তাই ও খেতে পারবে না সেটা শুধু শুধু রান্না করতে লাভ নেই। আমরা তো অন্য সময়ও খেতে পারবো, আমাদের তো তার জন্মদিনটা ওর, তাই যার জন্মদিন সে কি খেতে পারবে সেই হিসেবে করাটাই better। আজকে যে কেকটাও আসছে ওটাও ওর পছন্দ, ওটা ওর পছন্দের। তো যার জন্য আর কি মাংস হচ্ছে না, মাছের উপরেই পুরো আইটেমটা রাখছি, কারণ ও মাছ খেতে ভালোবাসে, মাছ খায়ও, তো মাছ খেতেও পারবে, তাই অসুবিধা হবে না। কিন্তু সম্পূর্ণ আইটেম মানে রান্নার যে জিনিসগুলো সেগুলো সমস্ত কিছু ওই মাছের উপরে রাখছি। চিংড়ি মাছের মালাইকারি করব, আর ও ফিশ ফ্রাইটা আনবে, ছেলে ফিশ ফ্রাইটা খেতে ভালোবাসে। ফিশ ফ্রাই হোক বা ফিশ ব্যাটার ফ্রাই হোক, যে কোনো একটা। আমার ছেলে আলু ভাজা খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য আলু ভাজা আনাবো। ওই যেগুলো রেস্টুরেন্টে পাওয়া যায় না একটু মচমচে আলু ভাজাগুলো, ওই আলু ভাজাটা খেতেও খুব ভালোবাসে, ওর জন্য ওই আলু ভাজাটা আনবো। আর হচ্ছে আমি বাড়িতে করব, ডাল করব, আর হচ্ছে একটা ছোট মাছ ভাজা রাখবো ওর জন্য, আর মাছের কালিয়া করব, কাতলা মাছের মানে পেটির
বাপি এনে রেখেছে। কাতলা মাছের কালিয়া করব, আর হচ্ছে দই কাতলা, ওই দই কাতলা বা কালিয়া যে কোনো একটা, আচ্ছা, যাই হোক। যে কোনো একটা হবে আর কি। চিংড়ি মাছের মালাই, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পায়েস, মিষ্টি, দই যেরকম হয় ব্যাস। মানে ভাত, ডাল, আলু ভাজা, ফিশ ফ্রাই, দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পায়েস, পাঁপড়। পাঁপড়টা ও খেতে ভালোবাসে। আজকে সত্যি সত্যি মানে যেগুলো ও ভালোবাসে শুধু সেগুলোই রান্না করছি, আদার্স কোনো রান্না করবো না। এখন একটু চা খাই আরেক রাউন্ড। কোনটা মায়ের? এটা মায়ের, আচ্ছা এটা তোমার, আচ্ছা এটা আমার। আচ্ছা, মায়ের জন্য গোটা কাপ, আমাদের ভাঙা কাপ। ঠিক আছে, কেন বাপি চা পাবে না? কারণ কালকে বাপি চা খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। হ্যাঁ, দরকার নেই, একটু চায় বিশ্রাম থাক। কি হয়েছে এর আবার? কি হয়েছে? এক দৃশ্য মুখের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে চাইছে। কি হয়েছে? কি? হ্যাঁ, কি হয়েছে? বলো বলো বলো, কি হয়েছে? বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, মেলায় যাবে, মেলায় যাবে, মেলায় যাবে, মেলায় যাবে। এই আজকে মাছ সব পেটি, এগুলো সব পেটি, কিন্তু এগুলো বরফ হয়ে গেছে এখনো, মানে সকালে বার করে রেখেছি। এই মাছটা ছাড়াতে হবে। এটা আজকে সবজি টবজির কোনো কাজ নেই। এই যে একজন বেলুন ফুলাচ্ছে, চান টান একদম কমপ্লিট হয়ে গেছে। ওনার মা ওনাকে চান করিয়ে দিয়েছে, ওনার ঠাকুমা ওনাকে জামা কাপড় পরিয়ে ক্রিম মাখিয়ে দিয়েছে। ওনার পেছনেই আর কি 3-4জন লোক সবসময় আর কি থাকে সার্ভিস দেওয়ার জন্য। তো দাঁড়াও না, তুমি এখন কি করছো? বেলুন ফোলাচ্ছ? উরি বাবা, হ্যাঁ তো আমি বলতে পারছি না, আমি জানা না, তুমি চলো, আমি বেলুনগুলো কিছু কিছু শুকিয়ে যাচ্ছে বন্ধুরা। এই যে এইখানে দেখো, এইটা মানে শুকিয়ে মানে কি, মানে হাওয়া বেরিয়ে যাচ্ছে। আজকে সকাল করলে হবে, সকালে করলে ভালো, তো ঠিক আছে, সকালে করলে আবার টাইম পেতে না। এই আর এই দিকেরগুলো তো পুরো গেছে, 3টে এখন পড়ে আছে। আমাদের এখন টার্গেট হচ্ছে কোনো রকম সন্ধ্যাবেলা অবধি এইগুলোকে সব টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা আর কি, নাহলে কি অবস্থা। এগুলোও খুলে খুলে যাচ্ছিলো, ভাবি বারবার গিয়ে লাগাচ্ছে। কি গো, 12:30 পার হয়ে গেল। হ্যাঁ আমি বসিয়ে দিয়েছি তো, পায়েস বসিয়ে দিয়েছি। এদিকে মাছটা হলে মাছটা বসিয়ে দেবো আগে। চাটনি রয়েছে। ঠিক আছে, মাছটা যদি তুমি অন্যভাবে করতে তাহলে মাইক্রো ওভেনে দেওয়া যেত। না মাছ ভাজতে হবে না, না না, চিংড়িটা চিনি পেঁয়াজ দিয়ে করে দেবো। যাই হোক, চেষ্টা করবো, কারণ ছেলে খাবে তো ওই জন্য। ঠিক আছে, করতে পারবে না। আমি মুখ ধরতে পারবো তো? কি একজন বেকার এখানে বেলুনগুলো ফোলাচ্ছে, মাও ফেসে গেছে ওর কথা। আমি মুখ ধরছি তো? কি ধরবে? আমি এখন বেলুন ফেলাচ্ছি। বেলুন ফোলাচ্ছি। সবাই লাইক করো। সবাই লাইক করো। এই নেক্সট জেনারেশন আর কি। ছেলের জন্য একটা অর্ডার করেছি, ও যা যা পছন্দ করে চলে এসছে। এটার মধ্যে ছেলে যা যা পছন্দ করে আজকে জন্মদিন উপলক্ষে স্পেশাল ওর জন্য এনেছি। এই শুনছো? এই এটা খালি করো তো। হ্যাঁ, এটা শুধু আজকের দিনের জন্য, তুমি রোজ এগুলো ভালো না খাওয়া। তাড়াতাড়ি খালি করে ব্যাগটা দাও আগে। সব ছেলের আরে থালায় সাজিয়ে দেবে। সব ছেলের এগুলো তো কেউ হাত দেবে না, সব ছেলের। এটা কাজ, ওটা টেডির, এটা কাজ। সব এনেছি। আরেকটা আছে ভেতরে, ক্যাডবেরি আছে দেখো, ওই তো না বেরিয়েছে। এই যে ঠিক আছে জন্য এখানে মোটামুটি সব আমার ছেলে পছন্দের জিনিস আছে। চকলেট সবার প্রথমে, সব বাচ্চাদেরই পছন্দ। 2 হচ্ছে এখন আমার ছেলে রিসেন্ট লস্যি খেতে খুব পছন্দ করে, লস্যি। এটা টেডির জন্য টক হ্যাঁ, দই। ওটা টেডির। আর এটা আমার ছেলের পপকর্ন, ও খেতে খুব ভালোবাসে। আমাদের বাড়ির সবাই এই পপকর্নটা খুব ভালোবাসে খেতে। আর চিপস, এটা হচ্ছে পপকর্ন, এটাও আমার ছেলের প্রিয় জিনিস। এটা হচ্ছে এমনি প্লেন যে নর্মাল চিপস হয় সেটা। এটা এরকম চিপসে গেছে কেন? এটা হাওয়াটা মনে হয় বেরিয়ে গেছে। এটা একটা সল্টেড চিপস নর্মাল, সবই প্লেন।
এটাও প্লেন। আর এটা একটা এমনি নরমাল চিপস। আর এটা আমার ছেলে অত্যন্ত পছন্দের জিনিস পাপড়, মানে ওর খাওয়া দাওয়ার ধরন পুরো বাপের মতো। সব খাবার তোমার সব আর এই আর কি ছেলেকে একটু সাজিয়ে দেবো, দেখে নাও, আমি রান্না করতে তাই করে সাজিয়ে দেবে ছেলেকে পরে দুপুরবেলা। দেবো, আপাতত তুমি রাখো, আমি রান্নাটা করবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমি কিনতে দেবো। আচ্ছা সব খাবে, দাঁড়াও। পায়েসটাও মোটামুটি হয়ে এসছে, আর একটু ঘন হয়ে গেলে আমি গুড়টা দিয়ে দেবো। আর আমি গুড়ের পায়েস বানাচ্ছি, গুড়টা যেহেতু ছিল ভাবলাম গুড়ের পায়েসে বানিয়ে দিই। আর চাটনিটাও এখানে বসিয়ে দিয়েছি। আজকে তো বিশাল ব্যস্ততা দেখছি, তিনটে একসাথে। হ্যাঁ, তিনটে একসাথে চাপিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছের গ্রেভি এখানে রেডি হয়ে গেছে। ও এখানে বাকিগুলো। বলছি পায়েসে কি তুমি কিশমিশ দেবে? না, শুধু কাটি দেবো। যাক ভালো হয়েছে, এই জন্য 3 বার্নার একদিকে উপকার। হ্যাঁ, আমাদের আগেরটা ছিল 2 বার্নার। রান্না ছিল তো ওটাতে দেরি হতো, আর গ্যাসটা না পুরনো হয়ে গেছিল। আর এই যে চাল ভিজিয়ে রেখেছে এখানে ভাতের জন্য। এই ছেলে আলু ভাজা চলে এলো। ছেলে মানে কি, মানে আমাদের সবারই। আলু ভাজার তো জোগাড় হয়ে গেল। এবার দেখি কি কি হয়েছে। পায়েস হয়ে গেছে, চাটনি তো আগেই হয়ে গেছে, এখানে ডালটা সেদ্ধ করেছে, ফোড়ন দেওয়া হয়নি। আর এখানে দই কাতলাটা হয়ে গেছে। আজকে সব আসছে একসাথে। এখন আবার ওয়াইফস এসছে ছেলের, সেই অর্ডার দিয়েছিলাম কবে, দেখছি আজকে এসছে, নিয়ে নিলাম একবারে। এর মধ্যে 12টা রয়েছে, একবারে 12টা। এখন লাস্ট প্রস্তুতি পর্ব চলছে, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এখানে চিংড়ি মাছের মানে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছে আর কি, আর এখানে গ্রেভিটা বানাচ্ছে। আর হ্যাঁ, ও কিন্তু মালাইকারিটা ওই সর্ষে পোস্ত ওইটা দিয়ে বানাচ্ছে না, ওটা ছেলে খেতে পারবে না। খেতে পারবে না। দেখবে আর একটা মালাইকারি যেটা হয় নারকেলের দুধ আর পেঁয়াজ বাটা দিয়ে, সেই মালাইকারিটাও বানাচ্ছে। চিংড়ি মাছের মালাইকারি আমাকে জলটা দাও। অ্যাকচুয়াল চিংড়ি মাছের মালাইকারি আমি শুনেছি নাকি ওইটা, আমি জানি না, এখন আমি ঠিক জানি না, ভুল তো বানিয়ে নিক, ওকে বিরক্ত এখন একদম করবো না। এত শখ করে কালকে কষ্ট করে বেলুনগুলো লাগানো হয়েছে, দেখো বন্ধুরা কি অবস্থা, ফেটে ফুটে সব একাকার। দেখো এখনই দুখানা ফাটলো, পাড়ার সময় শুনে। হ্যাঁ সব ফাটছে। ঠিক আছে, দেখো এইদিকে এগুলো কি অবস্থা, কি লাগছে বাজে দেখতে। এটা দেখো না, এটা জোর করে লাগিয়ে দিয়েছে বাবি। এটা এখন অক্ষত আছে, টুপিটা কালকে ছিঁড়ে গেছে। সব হলো ঠিক আছে, ফিশ ফ্রাই সব চলে এসছে। এই যে দেখো, এই যে এখানে ফিশ ফ্রাই এসছে, আর ও আর মা খাবে ফিশ ব্যাটার ফ্রাই বা ফিশ বাটার ফ্রাই, যে কোনো একটা। ওই মানে একটা খাবারের দুটো নাম। তো ওটা এখন আসছে, সবই ঠিক আছে, সবই হলো। চিংড়ি মাছের মালাইকারিও হয়ে গেছে। এই যে চিংড়ি মাছের মালাইকারিও হয়ে গেছে, কিন্তু আসল জিনিসটাই এখনো আসেনি, সেটা হচ্ছে মোমবাতি। আশীর্বাদ করবে কি করে? যাই মোমবাতি নিয়ে আসি চটপট, দেরি হয়ে গেছে। ছেলে এখন ওপরে রয়েছে ছাদে বাপির সাথে। এই একটা দোকান খোলা আছে এখন দুপুরবেলা, প্রতিদিন খোলা থাকে। পেয়ে গেলাম লিমকা নিয়েছি, আর একটা বড় মোমবাতি নিলাম, আশীর্বাদ করবে। আর ছেলের জন্য একটা মাঞ্চ। হ্যাঁ, এই বড় মোমবাতি নিয়ে চলে এসেছি, এটা ঠিক আছে না? হ্যাঁ, ওই স্ট্যান্ড মোমবাতিগুলো সব মোটামুটি হয়ে গেছে। বাপি ঠাকুরও দিচ্ছে আজকে। তার মধ্যে আজকে মঙ্গলবার তো, তাই বজরংবলির দিন। বেলা একটু হয়ে গেছে, বাপি ঠাকুর দিয়ে এসছে। লাড্ডু খাবে বাবা? দাঁড়াও, আগে তুমি ভাত খাও। ছেলের খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, খুব বেলা হয়ে গেছে। তো এই হচ্ছে ছেলের থালি। এই যে কি কি আছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে ফিশ ফ্রাই, আলু ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, চাটনি, পায়েস, আর এখানে রয়েছে ভাত। এই হচ্ছে ওভারঅল আজকে জন্মদিনের ওর একটা প্ল্যাটার। তার সাথে এইগুলো উপরি পাওনা, এই যে এগুলো হচ্ছে ওর উপরি পাওনা।
এখন আশীর্বাদ পর্ব চলবে বন্ধুরা। এইটা আমার ছেলের চাম্পা আচ্ছা আমি খুব খুশি, কেন আমার ছেলের সব পছন্দের জিনিসের মধ্যে রয়েছে। এই যে ছেলের কেকও চলে এসছে, আমরা যেখান থেকে কেকটা নিয়েছি সেখান থেকে এখন ডেলিভারি করে গেছে, পরে তোমাদেরকে ও সব দেখাবে। এখন আশীর্বাদ চলবে বন্ধুরা, আশীর্বাদ পর্ব। জানি খুব দেরি হয়ে গেছে, একটা বাচ্চার জন্য এত দেরিটা ঠিক নয়, কিন্তু একটা দিন তো, আর বুঝতেই তো পারছো তো সব কিছু করতে হচ্ছে আমাদের, আমরা সবাই সব কিছু করছি। বাবা এই যে বাবা 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 ওর মতো। খিদে পেয়েছে তো আসলে? হ্যাঁ দাদা এখন আশীর্বাদ করছে, কি করছে তোমাকে? আশীর্বাদ হ্যাঁ আশীর্বাদ করছে, তোমার মঙ্গল কামনার জন্য দাদা আশীর্বাদ করছে। মাথা নিচু করো, মাথা নিচু করো, হ্যাঁ মাথা নিচু করো। এই উলু টুলু কেউ দিতে পারো না? না পারি না। হ্যাঁ, মানুষের মধ্যে মানুষ হোক, পড়াশোনা শেখো, ভালো কাজকর্ম হোক, তোমার দীর্ঘজীবী আয়ু হোক, লাইফ একদম বিন্দাস কাটুক। তোমার লাইফটা যেন বিন্দাস কাটে। হ্যাঁ দাদা, আনন্দ ফুর্তি করো। বলছে হ্যাঁ। একবার তো আমি কোলে নিয়ে বসছিলাম, এবার একা একা বসছি। বড় হয়ে গেছে আমার বাবাটা। ঠিক আছে, ঠিক আছে। খিদে পেয়েছে, খাও আচ্ছা, খাও, আচ্ছা। তোমার যেটা ভালো লাগে তুমি খাও। ওরে বাবা রে, আবার মাথা নিচু করেছে। বাবা ভালো ফিশ ফ্রাই, ভালো। তোরা সবাই একটু একটু করে করবি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ করবো। তবে একটু এগিয়ে যা, এখানে বসে, এখানে বসে। এগিয়ে যা, এগিয়ে আসো, পিছাটা এগিয়ে আসো, এগিয়ে যা। তুমি এগিয়ে আসো। ওঠো, 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 ওঠো। বেশি বাবা, এই বাবা। মনের মানুষ হোক বাবা তুমি, হ্যাঁ? আমাকে এইটা খাইয়ে দাও আচ্ছা ওটা মা দেবে খাইয়ে। দাও, সব দাও। এবার একটু মিষ্টি খাও বাবা, পায়েস খাও, আগে পয়সা পায়েস খেতে হয়। অল্প দাও অল্প দাও অল্প দাও। একটু এই তো বলি বাবা রে, একটু দই একটু দই খেতে হয় আজকের দিনে। এই তো। হাততালি দাও, হাততালি দাও তুমি। হ্যাঁ একটু মিষ্টি খেতে হবে। বাপি একদম মিষ্টি অল্প, তখন সন্দেশ করলো না গলায় বাঁধতে পারে। শক্ত শক্ত সন্দেশ গুলো। ওই একটা খেলেই পেট ভরে ওর যাবে। ফিশ ফ্রাইটা মনে হচ্ছে ভালো লেগেছে। ভালো বাবা। ও বলছে মুখে ফিশ ফ্রাই, ঠিক আছে, এটা খেয়ে নাও, এটা খেয়ে জল খাবি, খেয়ে ওটাই জল খা। খাবে তারপর। ওর জল, শেষ হবে তারপর। ওর জলের জন্য আমরা স্ট্রয়ের ব্যবস্থা করে দিয়েছি, যাতে ওর সময় আগে ওটা নিয়ে তারপর জল খা। যাতে ও গ্লাসে খেতে পারে জল। আগেবারে গ্লাস থেকে খেতে গিয়ে গায়ে পড়ে গেছিল, এবারে একদম সমস্যা হবে না। এই যে ব্যাস, ব্যাস। ব্যাস ব্যাস আর খাস না। ব্যাস ব্যাস, আর খেতে হয় না জল। জল খেলে খাবার খাবে কি করে? এইটা, এইটা। এটা ও বলে দিচ্ছে এটা। আমি এইটাই এইটাই এই আলু ভাজাটা হ্যাঁ আলু ভাজা দেবে, আগে আলু ভাজাটা হ্যাঁ দেবে দেবে, একটু দিয়ে দাও তোর মুখে। এই তো আমার সোনা। আচ্ছা দেবে দেবে। ও যেটা চাই সেটাই। এবার মা চলে আসো। এবারে বাদ আচ্ছা এবার ইয়ে দাদা যেটা নিচ্ছ ওটা নাও। হ্যাঁ তুমি আশীর্বাদ করি দাদা। নম করো, নম অনেক করো। বড় হও দাদা। হ্যাঁ, বাবা নম করো, নম করো। কাকে নম করবে? দাদা কি? হ্যাঁ নম। ওরে সোনা রে আমার। এই নে, এই আমি তোমার করি না দাদা। নেক্সট। ওরে বাবা, অডিশন চলছে নেক্সট। হ্যাঁ ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। 5 বছর যখন হবে তখন হুম। বাবা পাটা মাছে ঠেকছে, পাটা সরা। বাবা কপালটা এগিয়ে দে। মাথাটা এগো, মাথাটা এগো, মাথাটা এগো। মাথাটা এগো, মাথা উঁচু করো, মাথা উঁচু করো। ভাইকে ওটা ওখানে আছে, তুই জানা এটা এখানে ঘুরু। 3 বার দিদা না ওইটা? আমি একবার দিয়েছি, 3 বার ধান। ঠিক আছে অসুবিধা নেই, তুমি তো 3বার আশীর্বাদ তো করেছো। তুই কেন বস না, জানি তোরও দেরি হয়ে গেছে আজকে। না না, ও আমার মনে হচ্ছে বাপি তুই ওখানে যাওয়ার জন্য করছিস। বাপি ওখানে যাওয়ার জন্য করছে। আশীর্বাদ করবে না হ্যাঁ আশীর্বাদ করবে, করবে, ঠাম্মি আশীর্বাদ আশীর্বাদ করতে হয়। মিনাম আশীর্বাদ করবে না? আবার টাকাতে মরছে পড়েছে
হ্যাঁ টাকা থাক, টাকাতে পড়ুক। ওদের জন্য একটু ধান করে রেখো। আর তুই দিচ্ছ বুঝে একটু আলু ভাজা দাও। দেবে বাবা, আগে 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 একটু পায়েস, একটু দই, আগে একটু আশীর্বাদ তো করে নিক আমার বাবাটা। আমার দাদা লস্যি এনেছে। চামচ হুম। আমার মনে যত আশা পূরণ হোক। এর থেকে বড় আশীর্বাদ আর কি আছে? একটু আলু ভাজা দাও। আলু ভাজা দাও। দিদিকে একটু আগে হ্যাঁ বাতি দিয়ে দাও। এগুলো আমার জিনিস। হ্যাঁ বাবা, সব তোমার, সব তোমার। আজকে সব তো এই বাড়ি তোমার, আমরা তোমার, এই যে এই মিনামাও তোমার, জামা তোমার। সব তোমার। একটু আলু ভাজা দাও। আমি কার দাদা? আমি কার দাদা? আবার আমি কার দাদা? দাদা কার? তোমার। ওই যে। একদম মা অল্প অল্প করে মিষ্টি দাও, নাহলে গা গোলাতে পারে। এবার মিষ্টি খাচ্ছে। তুমি আমাকে এইটা দিছো? হ্যাঁ হ্যাঁ। ব্যাস, আর খান, আর খান, আর খান। ভালো ভালো। আলু ভাজা খাবে। আলু ভাজা। ও মনে হয় ভাত খাবে না, ওর ওই ফিশ ফ্রাই আলু ভাজা খেয়ে। বাবা পা ঠেকছে, বাবা মাছে পা ঠেকছে বাবা। টান দে, টান দে, টান দে, টান দে। 1000 টাকা নাও, 1000 কোটি টাকা কামাও। যাও, আমার থেকে স্বামী আর বোন দিল 1000 কোটি টাকা তুমি মালিক। দুটো টাকা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তারপর কপালটা ভালো। ভালো, মাথাটা দিই, খাও। মাথাটা দাও, মাথা নিচু করো। মাথাটা নিচু করো। একটু টাকা দাও না। একটু টাকা দাও না। ওটা লাস্টে দিতে হয়। সবই তো তোর। এটা নাচছে গিটার। হ্যাঁ। টাকা দাও না। বাবা টাকা দাও না। ও কয়েন নেওয়ার জন্য এরকম করছে। সবই তো। একটু টাকা দাও না। এটা খাও। আগে খেয়ে নাও তারপরে। একটু দই। হুম। না, ভাই এখন অনেক বেশি গেছে। মিষ্টি। এবার একটু জল আর একটুখানি ওই খাবার থেকে কিছু একটা খাইয়ে দাও। এগুলো খাও অল্প অল্প, ব্যাস 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 ব্যাস। বাবা তুমি ভাত না ঠিক আছে, পাটা কুটি বসো, পাটা কুটি বসো। এই যে, আগে একটু আলু ভাজা দাও। একটুখানি ভাত মাছের সঙ্গে মিশিয়ে দিই, খামিয়ে দিই। আগে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। মাছ দে, মাছ দে, মাছ দে, মাছ ভেঙে দে। মাছের চর্বি খাবে না তো? না না না, মাছ শুধু দাও, চর্বি দিও না। ও তো মাছের তেল খায় না ও আবার। আমি মাছের তেল খাই না। হুম। ঠিক আছে? আচ্ছা, এইটা তুমি রাখো। হ্যাঁ, জীবনে অনেক 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 উন্নতি করো, জীবনে সমস্ত আশা তোমার ফুলফিল হোক, জীবনে অনেক উন্নতি করো, অনেক উন্নতি এই করো। বড় মাপের মানুষ অনেক হও। বড় মাপের মানুষ হও, দীর্ঘায়ু হোক তোমার, তোমার অনেক মঙ্গল হোক, তোমার অনেক উন্নতি হোক। ঠিক আছে? আমার সোনা। আগে একটু এইটা আমার দিয়ে দাও। এই নাও। নাও। এবার মা আশীর্বাদ করবে। হ্যাঁ? এবার ওর মা বসছে। বাবা কপালটা একটু ঠেকাও মায়ের কাছে। মুখটা উঁচু করো বাবা। এই তো। আগে একটু বাদ দাও। খিদে পেয়েছে, খিদে পেয়েছে আজকে, আচ্ছা, বাজে। খুব বেলা হয়ে গেছে আজকে। হ্যাঁ হ্যাঁ।
ভালো করে, হ্যাঁ। এবার একটু দই, এবার অল্প সামান্য মিষ্টি। হ্যাঁ, এই তো। এবার কি দেবো বল? এবার কি খাবে বলো? জল খাবে, ও বুঝে গেছে। এরপর জল, তারপর কি খাবে এবার বলো? কি খাবে বলো? ওখান থেকে কি খাবে? আলু ভাজা। আচ্ছা, এবার তুমি ওকে দিয়ে দাও ওর উপহারটা। মা দিয়ে দিচ্ছে। আমি সেটা মাছ খাবো। সব দিয়ে খেতে হবে। আমি শুধু মাছ খাবো। আচ্ছা ঠিক আছে, শুধু মাছ খাবে, এটা নাও। আচ্ছা, এটা নাও। এবার তুমি ওকে খাই দাও। হ্যাঁ, তুমি আবার চলে যাও ওর পাশে, ওকে খাই দাও। এটা তুলে দাও। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে। এখন বেলা যেহেতু হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা মানে অনেকটাই বেলা। এবার ওকে বললাম আমি এখন আর ভিডিও করে তোমাকে বিরক্ত করছি না, তুমি এখন ছেলেকে খাইয়ে দাও। ওই ছেলেকে এখন খাইয়ে দিচ্ছে, আর ওই ফাঁকে আমরাও খেয়ে নেবো। কী খাচ্ছ ভাবি এখন? আমি এই যে ডাল আর ওই ঝুড়ো আলু ভাজা দিয়ে খাচ্ছি, আর ফিশ ফ্রাই খাচ্ছি। ফিশ ফ্রাইটা দারুণ। ফিশ ফ্রাই আবার কস্তুরি থেকেই নিয়েছি আমি, ভাল লাগে কস্তুরি আর সপ্তপদী। সপ্তপদী। আর মার জন্য নিয়েছি ফিশ ব্যাটার ফ্রাই। মা, ব্যাটার ফ্রাইটা কেমন মা? ভালো খেতে? মার জন্য নিয়েছি ব্যাটার ফ্রাই। ওপর দিয়ে একটা বেলুন খুলে পড়লো, বেলুনগুলো খালি খুলেই পড়ছে, আর যা আছে আছে। খেয়ে দেখ, দারুণ খেতে। বড় বড় কর, বড়। না, টেস্ট আছে না। যত ঠান্ডা হচ্ছে, আমি তো মাইক্রোওভেনে গরম করেছি, ঠান্ডা হওয়ার পর একটু ক্রিস্পিটা হচ্ছে। আর মার জন্য আর ওর জন্য নিয়েছি ব্যাটার ফ্রাই, কারণ ও আবার একটু ব্যাটার ফ্রাই করে, বা বাটার ফ্রাই, যাই হোক। বাজে পাই। হ্যাঁ, আমার ছেলে ওখানে খাচ্ছে আস্তে আস্তে, আমি বললাম, আস্তে আস্তে খাওয়াও। আর বাপি, চিংড়ি মাছের মালাইকারি তো তুমি ভালোবাসো, খাবেই। এটা আমার প্রিয় খাবার। হ্যাঁ, প্রিয়। কিন্তু কিন্তু ওইটা আমার মনে হচ্ছে না খেলে ভালো হয়। না না, একটা ছোট থেকে একটা পিস খেও। আজকে ভাইয়ের জন্মদিন, তোমার দরকার হলে গ্রেভি খেতে হবে না তোমাকে। আচ্ছা, আজকে মাটন হয়নি, কিন্তু তার পরিবর্তে কি মেনু খারাপ হয়েছে? দারুণ, হ্যাঁ, দারুণ ও মানে। মাটন খেতে পারবে না। এই যে দেখো, শান্তি করে ওর খাবারগুলি যে ওকে খাওয়াতে পারছি, হ্যাঁ। এটা মাটন হলে ওকে খাওয়াতে পারছি। হ্যাঁ, যদিও ওর খাবার ওখান থেকে বাঁচবে। আমি তো হ্যাঁ, আসবে, কিন্তু ও তো খেতে হ্যাঁ, খাচ্ছে না হ্যাঁ। এই খাবারগুলো। আমি তো মাটন আনবো ঠিক করলাম। না, আমরা এবারে চাপ দিয়ে জোর দিয়ে মানা করেছি বাবিকে মাটন আনতে না। আমি তো মাটন যার জন্য বাবি কি করেছে, বাজার থেকে ওই চিংড়ি মাছ এনেছে আর কাতলা মাছের শুধু পেটি নিয়ে এসছে। আমি মানাই করেছি যে আনবেই না মাটন। মালাইকাটা দারুণ হয়েছে না? হ্যাঁ, মালাইকাটা খুব সুন্দর হয়েছে। কি বলছে রে? মালাইকাটা এইটা মাছ যাও। মালাইকারিটা দারুণ আছে। মালাইকারিটা আমরা, সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা সর্ষে পোস্ত দিয়ে যে মালাইকারিটা হয় ওইটা আমরা খাই না। আমরা এই পেঁয়াজ বাটা আর ওই নারকেলের দুধ দিয়ে যেটা ও বানায় ওটাই আমরা খাই। এটাতে আমাদের সমস্যাটা হয় না। আর ওইটাতে আমাদের একটু মানে বাপির বিশেষ করে, বা অনেক সময় আমাদেরও কী হয়, অনেক সময় পেটটা একটু ভার হয়ে যায় বা অম্বল হয়ে যায়, ওই জন্য এটা সিম্পল একদম চিংড়ি কষা বা চিংড়ি মালাইকারি টাইপের আর কি ও একদম বানায়। মা এখনও মেন কোর্সে পৌঁছায়নি। বাবু আমাকে খাইয়ে দিল দিশপাড়া। খেলে কি তাহলে? না যা, ওখানে আচেম দিয়েছি। হ্যাঁ, এটা ওখানে আচেম নিয়ে আসছি। না আমার ভাত বেশি আছে। ফিশ ফ্রাইটা অসাধারণ করেছে। সে আমলে একটু রেখে দিও, আমি নিয়ে নেবো। জোর করতে হবে না। বেলা হয়ে গেছে তো। মা খাক মায়ের মতো। তাহলে মালাইকারি জমে গেছে, তাই তো? একদম ঠিক আছে। এখন বাপি নিচ্ছে কাতলা মাছ। আমাদের রিকোয়েস্টে একটা ছোট দেখে মাছ নিয়েছে বাপি। কাতলা মাছের গ্রেভিটা কিন্তু দেখতে হেভি হয়েছে, তাই না? চিংড়ি মাছের গ্রেভি নেবো। চিংড়ি মাছের গ্রেভি? তাই না? গ্রেভিটা হ্যাঁ, একটু ডিশ হয়ে গেছে। থাক, তোমার যেটা মনে হয় ভালো সেটা নাও। আর ভাত যদি সব না খেতে পারো আমার জন্য রেখে দেবে, আমি খেয়ে নেবো। ঠিক আছে। একটুখানি দেবো। হ্যাঁ, ও চাটনি আনতে হবে তোমাদের। কাতলা মাছটা দেখলে যেই দেখবে তারই লোভ লেগে যাবে। আজকে মেনুগুলো সব মাছের উপর। এই প্রথম বোধহয় কোনো অকেশনে আমাদের মেনু সব মাছের উপর। না না না, ওর অন্নপ্রাশন হলো না। ও হ্যাঁ, কি করে? ও হ্যাঁ 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 হ্যাঁ। ওর অন্নপ্রাশনে তো সবই মাছ হলো, পাবদা মাছ, ইলিশ মাছ, ভুলে গেলে? আজ মাছ হলো না? ওদিন মাংস হয়নি। ওদের মাংস হয়নি, একদম শুভ মানা করে না মাংস করতে। অন্নপ্রাশনটা মাছ হয়েছে। ও অন্নপ্রাশনের দিনের যেদিন পুজো হয়েছে। হ্যাঁ, যেদিন অন্নপ্রাশনের পুজো
সেদিন তো সারাদিন মাছ সুভাষকে মানা করলো না। তারপরে ওই আমরা অনুষ্ঠানটা যেদিন তাহলে ওইদিনের কথা বলছি না, অনুষ্ঠানটা তো অন্যদিন করেছি। ওটা তো অন্নপ্রাশনের দিন, পরের দিন খাওয়া দাওয়া ছিল, হ্যাঁ। দুদিন পরে করিস। দুদিন পরে। আমি বলছি অন্নপ্রাশনের দিন শুধু মাছ হয়েছিল, পাবদা মাছ হয়েছিল, ইলিশ মাছ হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তোকে বলে অন্নপ্রাশন করতে নেই, হ্যাঁ মাছ খাওয়া নেই, হ্যাঁ মাংস খাওয়া দিনে তো ওই জন্য। মাংস খাওয়া নেই। ঠিক আছে, তোমরা খেয়ে নাও ভাবি। একটু চাটনি দিও। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, খেতে বসেছি। একটা সর্বনাশ হয়ে গেছে, সেটা হচ্ছে আলু ভাজা। এক বাটি আলু ভাজা ছিল, ওই যে পড়ে গেছে আমার হাত দিয়ে। ভাবি এখন ওগুলো তুলে দিচ্ছে। ঠিক আছে, হতেই পারে, ওটা কোনো কথা না। তাই খেতে বসেছি। এখানে ও ছেলের থালায় খেয়ে নিচ্ছে। এখানে রয়েছে ফিশ ব্যাটার ফ্রাই। এখানে ওগুলো ও রিফিল করবে, না না তাহলে আর মাছটা তো নিতে হবে। চিংড়ি মাছ আছে, পায়েস আছে, ছেলেগুলো কিছু খায়নি, চাটনিতে হাতই দেয়নি। মাছটা জাস্ট খাইয়ে দিয়েছে ও। আর এখানে মিউনিস দিয়েছে ফিশ ব্যাটার ফ্রাইয়ের সাথে। আর আমি বাপির থালায় খাচ্ছি। আমি একটু ডাল নিয়েছি, এইটুকু আলু ভাজা নিয়েছি। এই যেখানে আমার ফিশ ফ্রাই রয়েছে, এখান থেকে আমি একটু ওকে ভাগ দিই। না না তুমি খাও। খাও না, মিলিয়ে ঝুলিয়ে খাবো না। আর এই যে কাতলা, এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি কাতলা মাছটা। এই যে কাতলা মাছটা। আর এই হচ্ছে চিংড়ি মাছ। কাতলা মাছটা আমার খাওয়া হয়ে গেছে বন্ধুরা, তবে চিংড়ি মাছটা ব্যাপক খেতে হয়েছে। সত্যি বাপি ঠিকই বলেছে, চিংড়ি মাছটাকে একে রাখবো। দারুণ হয়েছে চিংড়ি মাছটা খেতে। কাতলা মাছটাও ভালো হয়েছে, চিংড়ি মাছটা আমার কাছে 1 নম্বর। ঠিকই বলছো, হ্যাঁ ঠিকই বলছো। আমি তো একটু চিংড়ি মাছ ভালোবাসি, চিংড়ি মাছের প্রতি আমার বেশি একটু ইয়ে আছে। আমার ছেলে চিংড়ি মাছ মুখে দিল না, না মুখে দিয়েছে, গ্রেভিটা খেয়েছে, খেয়ে এরকম এই চিংড়ি মাছটা দারুণ হয়েছে। চিংড়ি মাছটা দারুণ হয়েছে। আজকে সবকটা রান্না ঝাল ছাড়া, ছেলের জন্য না। কারণ আমরা এই সর্ষে ফর্ষে খেতে পারি না, না 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 না, এটা নারকেলের দুধ দিয়ে করেছে বেশ ভালো। সব রান্না আজকে ঝাল ছাড়া হয়েছে। এবং ছেলের সুবিধা হয়েছে, মায়ের মারও সুবিধা। হ্যাঁ, না কাতলাটাও খুব ভালো হয়েছে, তবে চিংড়িটা মানে মানে রেসে ফার্স্ট হয়ে গেছে। কাতলাটা খুব সুন্দর, ভালো হয়েছে। ডালটাও ভালো হয়েছে, খারাপ না। এখন বাজে 5টা 15 হয়েছে, আমরা খাচ্ছি। ও হয় আমি একটু বসেছিলাম, ও আমার জন্য বসেছিল ছেলেকে খাইয়ে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের কেক। কেকটা আমি একেবারে সন্ধ্যাবেলায় দেখাবো। ছেলের পছন্দের কেক এনেছি, তবে কেকের সাথে সাথে কী দিয়েছে সেটা তোমাদেরকে ও দেখাচ্ছে। সবার কেকের জন্য দিয়েছে মোমবাতি। এই যে এটা না, এটা কিনেছি। হ্যাঁ হ্যাঁ, এসছে আর কি, হ্যাঁ, দেখাচ্ছি 3 লেখা একটা মোমবাতি। হ্যাঁ, যেহেতু 3 বছর হয়েছে ওর। যদি 3 বছর হয়েছে ওর। এবার এইগুলো এক্সট্রা কি দিয়েছে সেটা আবার দেখা। এটা একটা নাইফ, তাই তো? আচ্ছা, ওটা পরেই খোলো তাহলে। নাইফ। আর এটা কি দিয়েছে এটা? এটা ওই হ্যাপি বার্থডে আদিদেব মেসেজ ব্যাস, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটা কার্ড। কার্ড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই দিয়েছে। কেকটা তোমাদেরকে সন্ধ্যাবেলা দেখাবো একবার, যখন ও কাটবে তখন তোমাদেরকে একবার দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং বলো এখন বেকার। ছেলের স্ন্যাক্স থেকে আমরাই খাচ্ছি। তো এইটা প্রথমে খুললাম আমরা। খাও না। খাও না, সল্টেড। না রে, সেগুলো কি? ছেলে চিপস খাচ্ছে। টেস্ট আছে। টেস্ট তো থাকবে। এটা নো পাম অয়েল। এটা প্রিন্ট লেখা ছিল 80 টাকা। আমি এটা আকর্ষণীয় অফারে পেয়েছি, এটা ইনস্টামার্টে 9 টাকা। মা কালী। বড় বাজার থেকে একবার দিয়েছিলাম না, হাফ কেজি 9 টাকা। 9 টাকা, ঠিক আছে। 80 টাকা। 80 টাকা লেখা আছে, ইয়ার কি মারছি নোর সঙ্গে। নো পাম অয়েল এটা। কেকটা কাটবে তো নাকি? কখন কাটবে? কাটা খেয়ে নি। সব ঘুম থেকে উঠেছে, দেখে বোঝা যাচ্ছে। কেকটা তোমাদেরকে একটু শেয়ার করি বন্ধুরা। এই হচ্ছে বেকিংগো থেকে নিয়েছি এবারে কেক। ফার্স্ট টাইমই নিয়েছি বেকিংগো থেকে। এই হচ্ছে কেক। ছেলে নিজে পছন্দ করেছে, ওকে আমি অনেকগুলো অপশান দেখিয়েছিলাম ছবিতে। ও নিজে বলেছে আমি টম অ্যান্ড জেরি নেব। ওর জন্য টম অ্যান্ড জেরি কেক নিয়েছি, কারণ ও এখন ইদানিং টম অ্যান্ড জেরিটা খুব দেখছে। এই চলে এসছে। আমাকে দেখে না হ্যাপি বার্থডে আমাকে আদিদেব। বাবা হ্যাঁ, আমাকে দেখা তুমি দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। ওই যে টম অ্যান্ড জেরি। আমি টম জেইকব টম দেখবে? ওই যে টম অ্যান্ড জেরি। ভালো লেগেছে? ভালো হয়েছে? তুমি তো এটাই চেয়েছিলে। ভালো হয়েছে তো? কতটা ভালো?
তাহলে এটা হাম দাও। হচ্ছে কেকটা বন্ধুরা, কেমন লাগলো অতি অবশ্যই জানিও। বেলুনগুলো দেখাতে সত্যি আমার লজ্জা লাগছে বন্ধুরা, দেখো এখন কি অবস্থা হয়ে গেছে, আর সব খুলে পড়ে যাচ্ছে। এই দেখো ডিজাইনটাই কেমন যেন হয়ে গেছে। যাক এইটা একদম ঠিক আছে। কেকটা নিয়ে আসো। এটা চমন যাই। হ্যাঁ তুমি যাও সোফায় গিয়ে বসো, যাও যাও তুমি সোফায় চলে যাও। মা কেক নিয়ে আসছে, যাও সোফায় যাও, মা কেক নিয়ে আসছে। আমি কিছুই খাবো না। আমি করতে পারি ক্যান্ডেল দিয়েছে ওরা আলাদা? আমি একটা খাবো তো। এই যে মা এই যে চলো। চলে। ওরে বাবা, আবার ভালো করে, হ্যাঁ হাততালি, কাটো কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শানু, হ্যাপি বার্থডে টু ইউ। যাকে যাবা। হ্যাঁ 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 হ্যাঁ, আগে খাও, আগে মুখে দাও, মুখে দাও। ওরে বাবা রে, এবার তুমি খাইয়ে দাও একটু, তুমি খাইয়ে দাও, তুমি একটু খাইয়ে দাও। দাদা ঠাম্মিকে দুজনকে খাইয়ে দাও, হ্যাঁ পড়ে না যায়। ঠাম্মিকে খাইয়ে দাও, হ্যাঁ দাদাকে খাইয়ে দাও। ও একটু খাও। দাদাকে খাইয়ে দাও, দাদাকে দাদাকে। হ্যাঁ দাদাকে খাইয়ে দাও। উলি বাবা রে, এবার মাকে খাই দাও, আমি তোমার খেতে মাকে খাই দাও। আমি ভালো কথা তোমার পাকে দিয়ে আছে। এবার তুমি খাও। এবার তুমি খাও না। মাকে খাই দাও। এটা পেট তুমি মাকে খাই দাও, মাকে খাই দাও। পেট পেটে গেছে। বলে পেট ফেটে গেছে। এটা পেট পেটে গেছে। পাবলে বাবা ভালো। হ্যাঁ তুমি কাকে খাচ্ছ এখন? টমকে? আমার কালকে আমি টমকে খাবো। এই যে বন্ধুরা দেখো খুব সুন্দর করে কেকটা, খুব ভালো। চকলেট খাবো। কেমন লাগলো কেকটা? ভালো লেগেছে? খাবো ডমকে খাবো। চমকে খাবে? টমকে খাবে? আচ্ছা দাদা কেটে দিচ্ছে, দাদা কেটে দিচ্ছে। দাদা কেটে দিচ্ছে। এবার দাদা, আমি থালা নিয়ে আসবো? হ্যাঁ এগুলো দাদা ভালো পারে, কেটে দেবে। মটন ভাগ করা, কেক কেটে দেওয়া। কেটে দেবে। কেটে দেবে? হ্যাঁ। আচ্ছা ভালো কথা, একটা জিনিস মিসিং হয়েছে তো, ছেলের জন্মদিনের টুপি। যা এই টুপিটা আনো, টুপিটা আনো, একবার পরিয়ে দিই। আমরা কেউ সবাই মিস করে গেছি এই বার্থডে ক্যাপটা পরাতে, তো এখন পরিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, এখন পরিয়ে দিচ্ছি। এই যে আমাদের বার্থডে বয় আজকের, তুমি এই টুপিটা কিন্তু বেশি ভালো হয়েছে না? এই মুখ কেটে আমি তো এটাই পছন্দ করে। আচ্ছা দাদা কেটে দিচ্ছে, তুমি দাও দাদার হাতে। মুখ কেটে দিচ্ছি তো। আমি মুখ কেটে যাও গিয়ে বসো, যাও কেক নিয়ে বসো। কেটে খাবো না। ও চকলেটটা খাবে না, ও শুধু ওই ওপরে ক্রিমটা খাবে আর কি। যাও ওখানে চলে যাও। নিচে পড়লো গো। দুধকে খেয়ে ফেলবো। টমটাকে খাবো না। হ্যাঁ টমটাকে খাও, এই দুধটাকে খাও। টমটাকে খাবো না, টমটাকে খাবো না, আমি খাই তো ভাই, টমকে খাও। ও একাই খেয়ে নেবে। চামচ দিচ্ছি। চামচ দিচ্ছি মা। এবারে ভাবি ভাগ করো, আমরা খাই। ছোট ছোট করে দাও। আমার একটু কেকটা সত্যি খেতে খুব সুন্দর, নরম বেশ। এবার আমি একা বললে তো হবে না, সবার রিভিউটাই ইম্পর্টেন্ট। কি? না এই যে কেক বিশেষজ্ঞ যিনি, না না কেকটা ভালো খেতে। এইটা আমার। কেকটা সত্যিই ভালো খেতে। ভালো খেতে। না না কোনটা তো? আমি টম হ্যাঁ ওটা তোমার, ওটা তোমার। খাবো।
না না খাও খাও বাবা। আমার প্লেটের আচ্ছা, মধ্যে খাও। দিয়ে দাও, তোমরা নিয়ে নাও প্লেটের মধ্যে, তো আমি আরেকটা প্লেটে নিয়ে দিচ্ছি। তো আমরা এখন আসো না মেলা মেলা তো আমরা এখন কেকটাকে ভাগ করে একটা প্লেটে নিয়ে নাও। না না এটা তো এইটা টম, মানে এই তো টম টম নাও। টম আছে আরে ওই যে টমের মুখ তোর মধ্যে। আচ্ছা এখান থেকে একটু ক্রিমটা কেটে ওকে দিয়ে দাও অল্প করে, সব থেকে ভালো হয়। ছাড়ো, যে যেটা খুশি, বাচ্চা তো ও ভাবছে এটাই বোধহয় টম। মিষ্টি কম আছে ঠিক আছে নাও। নাও এদিকে আসো, মুখটা বাড়াও, দেখো মুখটা বাড়াও। প্লেটে দিয়ে দাও, প্লেটে দিয়ে দাও, প্লেটে খাবে, ওটাই টম। আচ্ছা এবার আমরা কেকটা খাই। ভাবি কেকটা কেমন ভাবি? ভালো, মিষ্টি কম আছে চকলেট কেক কিন্তু বেশ ভালো, ভালো খেতে বেশ। হ্যালো আমিও খাই এবার। এই হচ্ছে আমার ছেলের বার্থডে কেক। আচ্ছা আমার ঠাম্মি খাই দিচ্ছে, আগে খাও। টম টম হ্যাঁ খেতে 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 খাও খাও, খাবে খাবে। টম আচ্ছা এবার আমি একটু খাওয়াই, মা খাওয়ালো। কেকটা খাই দিই, এই না বাবা টম। ওনার চকলেটের প্রতি ইন্টারেস্টটা নেই, না উপরে ক্রিমটা এই যে উপরের যে ক্রিমটা রয়েছে এইটার প্রতি। টমকে খাবো, ভালো লাগে খাওয়া। তো আমাদের চকলেট বেশি ভালো লাগে। আমার সব এখন কেকটা খাবো, ওখানে আমাকে অত বড় একটা কেক দিয়েছে, ব্যাস এই খেয়ে আমি আর রাতে কিছু খাচ্ছি না। এগুলো খেয়ে আর এটা খাবে না, চকলেট খাবে না বলছো তো ওটা মনে হচ্ছে তোমায় খেতে হবে, বুঝলে? ওকে খেতে হ্যাঁ অত কি খাবে, কি খাবে তাহলে এটা রেখে দাও এখন। বাবা তোমার আজকে সারাদিন কেমন লেগেছে? ভালো লেগেছে, কতটা ভালো লেগেছে? একটা ভালো লেগেছে। কোনটা ভালো খেয়েছো আজকে? আগে কেমন যাই ওই টম অ্যান্ড জেরি। ফিশ ফ্রাই খেয়েছিলে? আচ্ছা ভালো লেগেছিল? আলু ভাজা, আলু ভাজা ভালো লেগেছিল? আলু ভাজাও ভালো লেগেছিল। এখন টম অ্যান্ড জেরি খাচ্ছে। তো বন্ধুরা আজকে জন্মদিনের ভিডিওটা রাখছি এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে। গতকাল রাত থেকে শুরু করেছিলাম, সারাদিনের যে ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলটাকে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিয়ে অল করতে একদম ভুলবে না, কারণ যখনই কোনো ভিডিও দেবো তখন তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে। তো চেষ্টা করবো এবারে একটু ঘন ঘন ভিডিও দেওয়ার। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। তখন খুব ভালো থাকবে, সুস্থ হবে, অতি অবশ্যই দেখতে হবে লাইভ উইথ দেবরতী অ্যান্ড শুভ। টাটা।